বিশ্ব নবী জানিয়েছেন কখনো ওই জাতি সফল কাম হতে পারে না যেই জাতি তার নেতৃত্বের ভার কোনো মহিলাকে দিয়েছে। এই জন্যই তো আমাদের অবস্থা এই, আমরা চাই সামনে কোনো মেয়ে লোক যেন ক্ষমতার চেয়ারে না বসে, বসুক পুরুষ মানুষ বসুক। তারা যদি কোরআন দিয়ে চালায় আমরা সাহায্য করব, যদি না চালায় আমরা সংশোধন করব। এই কথা বলে না কেন? যদি চালাতে পারেন আমরা সাহায্য করব, যদি না চালান উল্টাপাল্টা কিছু করেন আমরা সংশোধন করব। বাংলাদেশ জামাত ইসলামী যারা করে, আমি ওপেন ভাবে বলছি, এদেশে কারো মনে এই কথা নেই যে জামাত এদেশে প্রতিষ্ঠা হোক। তাদের সবার মনে এই এক কথা যে এদেশে আল্লাহ কোরআন প্রতিষ্ঠিত হোক। বলেন তো যারা এদেশে জামাত ইসলাম শিবির করে, ছাত্রী সংস্থায় আছে, জিজ্ঞাসা করেন, ওরা যদি বলে যে আমরা জামাতের প্রতিষ্ঠাতা চাই, জীবনও আমি আর কোনোদিন কোরআন দিয়ে এখানে কথা বলতে আসবো না। প্রত্যেকের মনে এই একটাই কামনা যে এদেশে আল্লাহর বিধান কায়েম হোক। এই কথা বলেন না কেন? ডাক্তার শফিকুর রহমান জামাতের যিনি এখন কেন্দ্রীয় আমির, কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে আমরা জামাতের প্রতিষ্ঠা চাই না, আমরা কোরআনের প্রতিষ্ঠা চাই। সুতরাং কোরআন প্রতিষ্ঠা করতে হলে পুরুষ মানুষ লাগবে না মহিলা। মেয়েদের যে দায়িত্ব ঘরে ঘরে থাকবেন, ঘরের একটা পরিবেশ আছে, ঘরের পরিবেশে থাকবেন, বাইরে আসলে ঘরের পরিবেশ নিয়ে আসবেন। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কোরআনে কারীমের সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ ফতোয়া দিচ্ছেন, হে মেয়েরা ঘরের পরিবেশে থাকবা, বাইরে যখন যাবে জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য বের করে যাবে না। তাবাররুজের অর্থ তাফসীরে খাসেন মুফাসসির দিয়েছেন তিনটা। মেয়েরা যারা এসেছেন, সম্মানিতা মা বোনেরা, অনেক ভালোবাসি আপনাদেরকে আমি, খুব ভালো করে শুনেন। তাবাররুজের তিনটা অর্থের একটাও যদি কারো জীবনে পাওয়া যায়, ও জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। এক নম্বরে তাবাররুজের অর্থ হচ্ছে মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন ওদের সাজগোজ বেড়ে যায়। এরকম এই বগুড়ায় নেই? ঘরের ভেতরে থাকে ময়লা কাপড় পরে, অপরিষ্কার হয়ে, আর যদি শোনে কোনো অনুষ্ঠানে যাবে, বাজারে যাবে, ওর সাজ দেখে কে? এক চকের ভেতরে দেয় 8টা-9টা জিনিস, আশকারা, মাসকারা, আইলানা, মার্জিয়া। আমি প্রায় 13টা জিনিসের নাম জানতাম ওই বিয়ের সময়। বিয়ের সময় আমার দাদা মাত্র আমার 6000 টাকা দিয়েছে বাজার করার জন্য, ওই 11 সালে। ওই সময় লিস্ট দিয়েছে দোকানদার, এক চকের ভেতরে যে 9টা। বললাম ভাই কি? বলে এগুলো সব চোখের, এক চোখে যদি এই কয়টা লাগে তো বাকি গায়ে কয়টা আছে, বাকি আর জায়গা নেই। হ্যাঁ, আপনি আশকারা, মাসকারা, আইলানা, মার্জিয়া এগুলো 9টা না 14টা দেন, কিন্তু পরপুরুষের জন্য না, স্বামীর জন্য। যেই মহিলা নিজের স্বামীকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য সাজগোজ করে, যতক্ষণ আয়নার সামনে বসে থাকবে ততক্ষণ নফল নামাজের সওয়াব পাবে। এরকম বউ আছে কার? হাত তোলেন তো। একটাও নেই। হ্যাঁ, আসলে নেই। ওরা সাজে কিন্তু স্বামী বাদ দিয়ে অন্যের জন্য। বলেন তো, নিজে সাজগোজ করে স্বামীর সাথে মার্কেটে যায়, একই স্বামী দেখানোর জন্য না পাবলিক? আপনি এত নিচে নেমে গেছেন। হযরতে সালমা, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার জীবনী পড়লাম। তিনি নিজের ঘরকে পরিপাটি করে সুন্দর পোশাক পরে সুন্দর বালিশের চাদর, বিছানার চাদর বিছাচ্ছেন। আশপাশের মেয়ে লোক এসে বলছে, কি আজকে আসবে কে তোমার? আমার সবচাইতে বড় মেহমান আমার স্বামী আসবে। পৃথিবীতে সবচাইতে বড় মেহমান আমার জীবনের জন্য আমার স্বামী, এই জন্য আমি এত পরিপাটি হচ্ছি। স্ত্রী লোকের উচিত এইটা, স্বামী যখন বাইরে থেকে আসবে, ব্যবসা বাণিজ্য অন্য কোনো কাজ থেকে যদি শুনে আসতেছে, আপনি আগে সব কাজ বাদ দিয়ে স্বামীকে আকৃষ্ট করার জন্য আসবেন। আপনি ওদেরকে জিজ্ঞাসা করেন, আজকে ঘর দ্বারা তো সুন্দর কেন? এ সুন্দর পরিপাটি, সুন্দর বিছানা, বলবে কেন তুমি জানো না আজকে লোক আসবে? তার মানে আপনি ওর কাছে লোক না, ওর লোক আছে দুলা ভাই। মেয়েরা যারা এসেছেন, আশা করছি এই তাবাররুজটা করবেন না।
মেয়েরা যখন রাস্তাঘাটে আসবে ওদের সাজগোজ যারা বাড়িয়ে দেবে এদের জন্য জান্নাত হবে না। 2 নম্বরে তাবাররুজের অর্থ হচ্ছে মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন 8-60 পোশাক পরে, এমন টাইট ফিট স্কিন টাইট, এই যে চোস পায়জামা পরে মেয়েরা, এটা জায়েজ নেই মেয়েদের জন্য। কি কথা বলছেন না কেন? এত ছোট পোশাক বানায় শয়তান পর্যন্ত চোখ মনে হয় দিতে পারবে না। আমি বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম ওই সময়ের কথা, ওই যে মজমপুর গোল চত্বরে একবার দেখি এক লোক বউ নিয়ে যাচ্ছে, সালাম দিলাম, জবাব দেওয়ার পরে বললাম ভাই কে পেছনে? বলছে তোমার ভাবি। ভাবি কি পরিয়েছে নাকি শাড়ি না মশারি? একবার তাকানোর পর আর তাকানো যাচ্ছে না। আমার কানের কাছে মুখ নিয়ে বলছে হুজুর আমি আর কত দেখবো, এলাকার মানুষের হক নেই। হক আদায় করে বেড়াচ্ছে। এরকম নিজের বউ সুন্দর, মেয়ে সুন্দর, আপনারটা আপনি দেখেন, মেয়েকে দেখান তার জামাই দিয়ে, লোকজন দিয়ে দেখানো জায়েজ আছে? হ্যাঁ, এটা জায়েজ আছে কুকুরের জন্য আর শুকুরের জন্য। দেখবেন শুকুরের স্বভাব এইটা, কোন অনুষ্ঠানে গেলে নিজে এক জায়গায় বসে থাকে আর ছেলে মেয়ে বউ যারা আছে সব ছেড়ে যায় আল্লাহ রাস্তায়। তাহলে যেই মানুষ নিজের স্ত্রী, নিজের মেয়ে, নিজের বেটার বউকে ছেড়ে দেয় পরপুরুষের সাথে আর নিজে এক জায়গায় বসে গল্প করে, এর চরিত্র আর শুকরের চরিত্র একই। এক কথা বলে না কেন? কোন পার্থক্য আছে না। মেয়েরা যখন রাস্তাঘাটে আসবে ওদের পোশাক হবে ঢিলা ঢালা। কথা বলে না কেন? 4 পিসের জায়গায় 3 পিস, এর মানে 2 পিস, এর মানে এখন 1 পিস। আমার মনে হয় বাবা চলতে থাকলে দেখবেন নেই পিস। তাবাররুজের 3 নাম্বার অর্থে পেয়েছি মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন মাজা হেলে দুলে চলে, এটা জায়েজ নেই মেয়েদের জন্য। যে 3টা বললাম একটু মিলান তো। আমাদের ভেতরে কোন মহিলার যদি এই 3টার একটাও থাকে, জান্নাত দূরের কথা জান্নাতের ঘ্রাণও আপনি পাবেন না। আমি আপনাকে বাঁচাতে চাই। পৃথিবীর নেতৃত্ব দেবে এই জন্য পুরুষ মানুষ, মহিলারা নেতৃত্ব দেওয়া জায়েজ নেই। এর কয়েকটা কারণ আল্লাহ দিয়েছেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দি ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। কয়েকটা কারণ আল্লাহ এখানে বর্ণনা দিচ্ছেন যে কেন পুরুষ মানুষ নেতৃত্ব দেবে, মহিলারা কেন তাদের আন্ডারে থাকবে। এজন্য আজকে থেকে ফতোয়া ক্লিয়ার, পৃথিবীতে কোনো মহিলা নেতৃত্ব দিতে পারবে না। যদি কোনো দলের হাল কোনো মহিলা ধরে ওই দলে আপনি থাকবেন না, থাকবেন ওই দলে যে দলে পুরুষ মানুষ নেতা, যাদের জ্ঞান আছে, যারা ফাসাদ সৃষ্টি করতে চায় না, যারা সংশোধনের জন্য চেষ্টা চালায়। এই কথা বলে না কেন? আর বাকিগুলো বলবো, আমি সবগুলো তাফসীর থেকে নোট করেছি। 5 নাম্বারটা, ওই মানুষকে নেতা বানা যাবে না। ওমা ওয়ালা তুতিমান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। বলেন আল্লাহু আকবার। সূরা কাহাফ 28 নাম্বার আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ বলেন ওদের অনুসরণ করবা না যারা আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে গেছে, নিজের মন মতো যারা জীবন চালায়। এদেশে নেই, নাম ধরা লাগবে আপনার। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকে, আমার মনে হয় আপনার কপালে হেদায়েত নেই। এই যে 5টা গুণ বললাম, এগুলো আমাদের জীবনের সামনে যাদের দেখবো যে 5টায় মিলে যাচ্ছে, তাদেরকে নির্দ্বিধায় চোখ কান বুঝে আপনি নেতা মেনে চলবেন, জান্নাতে যেতে পারবেন। আজকের তেলাওয়াত কিন্তু আয়াত যেটা পড়েছি সূরা শূরা 13 নাম্বার আয়াত, মাত্র একটা আয়াত পড়েছি। এর ভেতরে আমি 5টা শিক্ষা বের করেছি তাফসীর থেকে। যদি আজকে আমরা এই তাফসীরুল কোরআন মাহফিলে বাড়ি নিয়ে যেতে পারি তবে মাহফিল সাকসেস। আব্দুল বারী ভাই বারবার আমারে বলছিল অনুষ্ঠানটা মাত্র 2 দিনের না 1 দিনের হলো অসুবিধা নেই, যদি আমরা এই শিক্ষাগুলো নিয়ে যেতে পারি তাহলে মাহফিল 1 দিনেই সাকসেস। কথা বলে না কেন? সূরা শূরা, শূরা মানে সংসদ, শূরা মানে কি? এই যে সংসদের নাম শুনলে যে মানুষগুলো হুজুরদের টিটকারি মারে না, হুজুর আবার সংসদে যাবে মানে
আরে ভাই সংসদে কারা যাবে, কেন যাবে, কি করা লাগবে? আল্লাহ এই সূরার ভেতরে প্রায় 13টা পয়েন্ট দিয়েছেন। আমরা আসেন তেলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যায় যাই। শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি ইলা আখির আয়া। শারআ শব্দ দিয়ে আল্লাহ আয়াত শুরু করলেন। শারআ মানে নির্ধারিত করা, শারআ মানে বিধিবদ্ধ করা, নির্ধারণ করে দেওয়া, ফাইনাল। আল্লাহ বলেন আমি নির্ধারিত করে দিয়েছি, বিধিবদ্ধ করে দিয়েছি তোমাদের জন্য। মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি, ওই জীবন ব্যবস্থাকে, ওই দিনকে, ওই ধর্মকে আমি বিধিবদ্ধ করে দিলাম, তোমাদের উপরে আমি ওহী করলাম। হে নবী, আপনাকে আমি ওহী করছি, শুধু তা না, আপনার আগে আমি নূহ নবীকে ওহী করেছিলাম। নূহ নবীর নাম আল্লাহ প্রথমে কেন দিলেন? হযরতে আদমের পরে হযরতে নূহ ছিলেন রাসূল এবং শরীয়তের বিধান তিনি পেয়েছিলেন। ওই জায়গা থেকে শরীয়তের বিধিবিধান শুরু হয়ে যায়। লিকুল্লি উম্মাতিন জাআলনা লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। প্রত্যেকটি জাতির জন্য আলাদা আলাদা শরীয়ত আমার আল্লাহ এই দুনিয়ায় নাজিল করেছিলেন, নির্ধারিত করে দিয়েছিলেন তাদের জন্য। আমি আয়াত থেকে মূল শিক্ষা যেগুলো বের করেছি খুব তাড়াতাড়ি বলছি। এখানে 4 জন বড় বড় নবীর একেবারে স্পষ্ট নাম আছে। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, আপনার প্রতিও আমি এই একই ওহী করলাম। মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা। নূহ নবীর নাম আল্লাহ প্রথমে দিয়েছেন, এখান থেকে শরীয়ত শুরু। 2 নম্বরে ইব্রাহিম, মূসা, ঈসা, এই পাওয়ারফুল নবীদের নাম দিয়ে আল্লাহ জানালেন আন আকিমুদ্দীন, তাদের প্রত্যেককে বলেছিলাম আমার বিধান কায়েম করো। ওয়ালা তাতাফাররাকু ফি, এ বিষয়ে কোনো মত পার্থক্য চলবে না। মা তাদউহুম ইলাই কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। হে নবী, আপনি যখন এই পথে মানুষকে ডাকবেন, সবচাইতে বেশি দুর্বহ, দুষ্কর্ম, সবচাইতে বেশি কষ্ট লাগবে, অসহ্য লাগবে, খারাপ লাগবে মুশরিকদের কাছে। সুতরাং আল্লাহর দিন কায়েমের কথা বললে এই দেশে এসে যে দল করুক না কেন, যদি মুশরিক হয় তার কাছে খারাপ লাগবে। আজকে প্রমাণ হয়ে যাবে আপনি কি আসলেই মুমিন না মুশরিক। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা, আল্লাহ যাকে পছন্দ করেন, যাকে নির্বাচিত করেন, ইয়াজতাবি, নির্বাচনের মাধ্যমে আল্লাহ যাকে নির্বাচিত করেন, এই মানুষটাকে দিয়ে আল্লাহ দিন কায়েমের জন্য নির্ধারিত করেন। ওয়াহদি, তাকে পথ দেখান। ইলাইহি মাইয়ুনিব, যে লোকটা আল্লাহর দিকে চলতে চায় আল্লাহ তাকে এই হেদায়েতটা দান করেন। এটা বাংলা অর্থ ছিল এই আয়াতের। তাফসীরের ভেতরে আমরা পেয়েছি পৃথিবীর ময়দানে যত বড় বড় নবীর নাম আমরা শুনি, সূরা আহজাবের 7 নম্বর আয়াতে এ তাফসীরে পাবেন। ওয়াইদ আখাযনা মিসাকাহুম ওয়া মিনকা ওয়া মিন নূহি ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন ঈসা বনি মারইয়াম ওয়া আখাযনা মিনহুম মিসাকান গালিযা। বলেন আল্লাহু আকবার। স্মরণ করো ওই সময়ের কথা, আমি যখন অঙ্গীকার নিয়েছিলাম নবীদের কাছ থেকে, তার ভেতরে আপনার কাছ থেকেও নিয়েছি, মূসা, ঈসা, ইব্রাহিম, আর প্রত্যেকের অঙ্গীকার ছিল দৃঢ়। নবীদের কাছে আল্লাহ যে অঙ্গীকার নিয়েছিলেন সেটা কি? আমার সালনা মিন ক্বাবলিকা ইল্লা, আমার সালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি
আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ইল্লা আনা ফা'বুদুন। যত নবী আর রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছি আপনার মানুষ দাবি করার পরও যদি বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কাউকে কেউ আদর্শ মানে, ও আর মানুষ নেই, ও জানোয়ার। আমি এই নিকৃষ্ট শব্দ বলতে চাচ্ছিলাম না, কারণ অনেকে এই শব্দ বললে রেগে যায়। কাউকে যদি বলেন তুই বাঘের বাচ্চা, হ্যাঁ রে বাবা খুশি। ওরে যদি বলেন জানোয়ারের বাচ্চা, বাঘ কি? বাঘ জানোয়ার? অথচ বাঘের বাচ্চা বললে আপনার বুক বড় হয়, আর জানোয়ারের বাচ্চা বললে আপনার রাগ হয়। আপনি মানুষ তো নেই যার আদর্শ এখনো পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়নি। এটা তাফসীরে কাবীরের বর্ণনা। এখন যদি আপনার রাগ হয় তাহলে ওই তাফসীর কেটে ফেলেন, বাকিগুলো নাই বললাম। অনেক কথা আছে এক একটা শব্দে। সুতরাং নেতা মানা লাগবে এই পৃথিবীতে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আল্লাহর ঘোষণা দেওয়া নেতা, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাউকে যদি কেউ নেতৃত্বে বসাতে চায়, কেউ যদি নেতা মানতে চায়, তাহলে তার 5টা কোয়ালিটি আমি পেয়েছি কোরআনে, একটু খেয়াল করেন। আমাদের যিনি জাতির পিতা, আল্লাহর ঘোষণা দেওয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়াইদিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। স্মরণ করো ওই সময়ের কথা। আমি আল্লাহ পাক তোমাদের জাতির পিতা যাকে ঘোষণা দিয়েছি ইব্রাহিম, তাকে কিন্তু পদে পদে পরীক্ষা করেছিলাম কয়েকটা কালেমা দিয়ে। এখানে আমি 50টা বিষয়ের নাম পেয়েছি, এটা তাফসীরে হাক্কানিতে পাবেন। 50টা পরীক্ষা আমাদের জাতির পিতা দিয়েছিলেন, প্রতিটি পরীক্ষায় তিনি পাস। আমরা যাদেরকে জাতির পিতা বলে ঘোষণা দিতে চাই, তাদের জীবনে পরীক্ষা কয়টা ছিল? যেইটাই দিয়েছে সেইটাই ফেল। আপনি কি মনে করছেন সেদিন সেদিন মাওলানা আনামা শামসুল ইসলাম চট্টগ্রামের উনি ঘোষণায় দিয়ে দিয়েছে এদেশে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ করে নাই। উনি সেভ এক্সিট নিয়ে ঠিক ওই মুহূর্তে পাকিস্তানের কারাগারে জামায় আদরে ছিল। আর ওনার যে মেয়েরা, এই যে প্রধানমন্ত্রী যেটা পালিয়েছে, উনি ঠিক ওই সময় ভারতের কাছ থেকে, পাকিস্তানের কাছ থেকে 2500 টাকা ওই সময়ের টাকা ভাতা নিয়ে নিয়ে বেশ ভালোভাবে কাটিয়েছে। মুক্তিযুদ্ধের এই চেতনার নাম দিয়ে এতদিন পর্যন্ত জাতিকে বোকা বানিয়ে ধোকা দিয়ে আপনি চেয়ারে টিকেছিলেন, ওইটা এখন আর সামনে কেউ মানবে না। পরীক্ষা ওনার জীবনে যদি পড়তে চান, আমার ফাঁসি চাই এই বইটা পড়েন। পুরা বইটা আমি পড়ে দেখেছি। এটা পড়লে আমি নিচে নামলাম না। মানুষ এত খারাপ হতে পারে? আন্দাজে ঘোষণা দিলেই হবে, মানুষ যে মানছে না আপনি সেটা দেখেন না। যত জায়গায় জাতির পিতা, এই রোড এই সেতু নাম ছিল, আগস্টের 5 তারিখের পর থেকে সব পরিবর্তন করে আসল যিনি জাতির পিতা তার নাম লিখে দিয়েছে। আর এইটাই চলবে দেশে। এই কথা বলেন না কেন? এইটাই চলবে। জাতির পিতা 50টা জীবনে পরীক্ষা দিল, প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাশ করেছেন, একটাও ফেল করেননি। আল্লাহ বলেন ফাতাম্মাহুন্না, সে তার প্রতিটি কথাকে, কালেমাকে পূর্ণতায় রূপ দিয়েছে। আলা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। রব্বুল আলামিন বলেন, আমি খুশি হয়ে তাকে ঘোষণা দিলাম, ইব্রাহিম তোমাকে মানব জাতির জন্য আমি নেতা বানিয়ে দিলাম। শুধু মুসলমানদের জন্য না, লিন্নাস, মানুষের জন্য, মরা মানুষ না, লিন্নাস নাম ব্যবহার করা হয় জীবিত মানুষের জন্য। কিয়ামত পর্যন্ত তুমি জীবিত মানুষদের নেতা। ইব্রাহিম নবীর সঙ্গে সঙ্গে প্রশ্ন করেছিলেন, আল্লাহ এই যে নেতৃত্ব দেওয়ার গুণাবলী, যোগ্যতা, এটা কি শুধু আমি পেয়েছি, ওয়ালা মিন যুররিয়াতি, নাকি আমার সন্তান আদি যারা দুনিয়ায় আসবে তারা নেতা হতে পারবে, নেতৃত্ব দিতে পারবে? আল্লাহ ওর সঙ্গে জবাব দিয়েছেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। এখানে আলেম নেই, ইয়ানালু এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার।
আল্লাহ বলেন কোন জালেমের জন্য কিয়ামত পর্যন্ত ওয়াদা নেই। সুতরাং জালেম যারা তারা জাতির নেতা হতে পারবে না, তাদের রাজনীতি করা জায়েজ নেই। 15.5 বছর যারা জুলুম করেছে এরা যে জালেম, ফতোয়া দেওয়া লাগবে। সারা পৃথিবীতে আপনি ফতোয়া নিতে যান, সবাই বলবে যে 15.5 বছরে যা হয়েছে, যারা এই জুলুম করেছে এরা জালেম, যারা সহ্য করেছে এরা মাজলুম। এক কথা বলা লাগবে। সুতরাং আমরা চাই কোরআনের নির্দেশ, কোন জালেম নেতা হতে পারবে না। কিয়ামতের আগে বাংলাদেশের কোন চেয়ারে যেন কোন জালেম না বসে। এই জন্য যারা এই জুলুম করেছে, সে বড় জালেম হোক, মাঝারি হোক আর ছোট জালেম হোক, এদের নাম তালিকা করে করে টাঙিয়ে দেন মোড়ে মোড়ে। কিয়ামতের আগে দেশে কোন জালেম আর যেন প্রতিষ্ঠা না পায়। এটা নির্দেশ কার? লা ইয়ানালু আহদিজ জালিমিন। কোন জালেম নেতা হতে পারবে না, এটা আমি বানালাম। বলেন 96% মুসলমানের দেশে নেতৃত্ব দিতে হলে অবশ্যই আপনাকে পরীক্ষা দিয়ে দিয়ে পরীক্ষিত হয়ে নেতা হওয়া লাগবে। আজ দেশে যারা সত্যি নেতৃত্ব দিতে চায়, আপনি তাদের দিকে তাকান, এরা ঘাত প্রতিঘাত সহ্য করতে 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 ঠিক ওই পর্যায়ে গেছে। একবারে ওই জায়গায় গেছে এরকম সুযোগ নেই, আছে? সুতরাং এদেশে এখন সামনে নেতৃত্ব দেবে তারা, যে মানুষগুলো পড়তে পড়তে অনলে একেবারে খাঁটি হয়ে গেছে। বাবা সেই রকম ছিল, সন্তানও ওই রকম হওয়া লাগবে। 2 নম্বরে নেতা হওয়ার যোগ্যতা আমি কোরআনে কারিমের সূরা বাকারার 247 নম্বর আয়াতে পেয়েছি। এটা 2 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠার 14 নাম্বার লাইনে আছে। ক্বালা ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ তোমাদের জন্য নেতা বানিয়েছি তাদেরকে, যেই মানুষগুলো পৃথিবীতে প্রচুর জ্ঞান রাখে, এবং শুধু জ্ঞানই রাখে না, তাদের শরীর স্বাস্থ্য শক্তিধর, তাদের শক্তি আছে শরীরে। এবার আসতে পারে প্রশ্ন, এটা ইবনে কাসিরের ভেতরে পাবেন, এই যে বাসতাতান ফিল ইলমি, তাদের প্রচুর জ্ঞান থাকা লাগবে। এই জ্ঞান শুধু দুনিয়াবি জ্ঞান না, আখিরাতের জ্ঞানও। ও বাংলার মুসলমানেরা, এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা বাংলাদেশে যাবে। আমি এখন আমার সামনে 20,000 লোক নিয়ে না, 18 কোটি মানুষ নিয়ে কথা বলছি। আমি আমার ঈমান থেকে বলছি, নেতা হতে হলে কোরআনের নির্দেশ সূরা বাকারা 247 নম্বর আয়াতের মাঝে আছে। আল্লাহ তাদেরকে নেতৃত্ব দিতে চান, তাদের হাতেই নেতা বানাতে চান যে মানুষগুলোর প্রচুর জ্ঞান আছে। এই বাংলাদেশের দিকে তাকান, হাজারো দল আমরা দেখতে পাই, সব দিক থেকে জ্ঞানী মানুষ আমরা দেখি, তারা যে মানুষগুলো একামতে দিনের দায়িত্বে আছে। আপনি যদি মিথ্যা কথা বলে আপনি মিলান, এখন যদি বলেন না ওনারা তো আলেম না, আরে ভাই, ডাক্তার শফিকুর রহমান, ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহীর, এই মানুষগুলো একটাও মাদ্রাসার বারান্দায় যায়নি। আপনি আর কোরআন হাদিস কয় পাতা পড়েন? যান তো ডাক্তার শফিকের কাছে, যান তো ডাক্তার মিয়া গোলাম পরোয়ারের কাছে, অধ্যাপক গোলাম পরোয়ারের কাছে। আপনি কতটুকু কোরআন বোঝেন? গ্রামার কত প্রকার কি ওনার কাছে যান। আমি নিজে তো তাদের সাথে জেলখানায় এক ঘরে দেখেছিলাম 3টা বছর। আমির জামাতের সাথে আমি 4 দিন এক ঘরে ছিলাম। মিয়া গোলাম পরোয়ারের কাছে আমি 3টা বছরের প্রায় 2 বছর একাধারে ছিলাম। পাশের রুমে, পাশের বিল্ডিং এ আমি দেখেছি তাদের স্টাডি কি, দুনিয়ার বিষয়ে বলেন আর আখিরাতের বিষয়ে বলেন। আমি নিজে হাফেজ, অথচ কোরআনে কারিমের আয়াত থেকে এমন তথ্য ডাক্তার শফিকুর রহমান বের করতে পারতেন, আমার বাবার জীবনে আমি শুনিনি, অথচ আমি ভার্সিটি পাস করে এসেছি। পৃথিবীর ভেতরে শ্রেষ্ঠ মানুষ ওইটা, খায়রুন নাস মাইয়ানফাউন নাস। আল্লাহ পাকের নবী বলেন, পৃথিবীতে আল্লাহর দৃষ্টিতে, আমার দৃষ্টিতে উত্তম মানুষ ওইটা যার দ্বারা মানুষের উপকার হচ্ছে এবং হবে। ইয়ানফাউ এটা মুজারে,
আল্লাহর নবী খয়রুন নাস মা ইয়ানফাউল মুসলিমিনা দেয়নি যে মুসলমানদের উপকার যার হবে সেই লোকটা উত্তম না, যার দ্বারা মানুষের উপকার হয়, মানুষের কল্যাণ হয়, এটা আল্লাহ রাসূলের কাছে ভালো মানুষ। এটা দেখতে পাচ্ছেন না কাদের দ্বারা হচ্ছে? আজ নাম ধরা লাগবে আপনার। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকে, আপনার এইদিকে আসেন, আপনাকে ঝুড়ি কোদাল দিয়ে আপনার বুখারী শরীফ দিয়ে হবে না, বাকারি শরীফ লাগবে। সুতরাং নেতা হতে হলে প্রচুর জ্ঞানের অধিকারী হওয়া লাগবে, স্টাডি করা লাগবে। কথা বলেন না কেন? এমন এমন নেতা আমরা পেয়েছিলাম, কোরআন হাতে নিয়ে কোরআনেরও ভুল ধরিস। এই দরবেশ বাবা কোরআন হাতে নিয়ে সামনে বলেছিল কোরআনের ভেতরে ভুল আছে, তবে মেজর না। এ কথা বললে ওর ঈমান থাকার কথা। ওর যে ঈমান নেই, যেদিন দাড়ি কেটে নৌকার বৈঠা নিয়ে পালাচ্ছিল ওই দিন আমি বুঝে ফেলেছি। সুতরাং ওদের অনুসারী যারা আছে ওদের ঈমান নেই, এইটাই ফাইনাল। যাদের ঈমান নেই, যাদের জ্ঞান নেই, শারীরিক শক্তিও নেই, শরীরের শক্তি নেই, তার প্রমাণ এই যে হাজী সেলিম, ওই যে কয়েকদিন আগে গিয়েছিলাম হাজিরা দেওয়ার জন্য, যেদিন আমার মামলা মিটে যায় ওরে নিয়ে এসেছি। ওদের শরীর মুখ দিয়ে কথাও বলতে পারে না, নৌকা বলতে হৌকা, ঠেলা মারলে পড়ে যাবে, শরীরে কোনো শক্তি নেই, এলেম তো নেই। আমার মনে হয় ও 8 পাসও করে। এইরকম মানুষ ছিল আপনার নেতা। অথচ নেতা হওয়ার জন্য প্রচুর জ্ঞান লাগবে, আর এই জ্ঞানের ভার্সিটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির। এটা আমি বানিয়ে বলছি না। আপনি এই জায়গা থেকে ধাসে ধাসে উঠতে চান, এখানে যারা 60 বছর 65 বছর বয়স, জীবনে আর বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো ক্ষমতা আপনার নেই, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থায় ভর্তি হয়ে যায়, আপনাকে বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো যোগ্যতা সম্পন্ন বানিয়ে দেবে। আপনাকে রাগ হয়ে গেল। 3 নম্বরে আমি পেয়েছি, নেতা হতে হলে কোরআনে কারিমে জানিয়েছেন কোন মানুষ যদি ফাসাদ সৃষ্টি করে, এটা আছে সূরা শুরার 151-52 নম্বর আয়াত। আমি বলে দিচ্ছি, বাড়ি যেয়ে শুধু মিলিয়ে নেন। ওয়ালা তুতিউ আমরাল মুফসিদিন, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। ওদের অনুসরণ করা যাবে না, ওদের নেতৃত্ব মানা যাবে না, যে মানুষগুলো পৃথিবীর ময়দানে ইসরাফ করে, যারা এই দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে। এখানে ফাসাদের অর্থ তাফসিরে ফি জিলালিল কোরআনে 7টা দিয়েছে। কয়টা? আপনি এবার বাংলাদেশের সাথে মিলান। যে মানুষগুলো ফাসাদ সৃষ্টি করে, যারা সংশোধন চায় না, এদের অনুসরণ করা জায়েজ নেই। এ ফতোয়া কার? সূরা শুআরা 19 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 151-52 নম্বর আয়াত। তাফসিরে পাবেন ইবনে কাসিরে আর ফি জিলালিল কোরআনে। ফাসাদের 7টা অর্থ, আর 1 নম্বর অর্থ ফাসাদ হচ্ছে ওইটা যেটা আল্লাহর আইনের পরিবর্তে চালানো হয়। আজ বাংলাদেশে যারা আল্লাহর আইন প্রতিষ্ঠা না করে বাবার আইন, স্বামীর আইন, চাচার আইন, দাদার আইন, বাপ দাদাদের আইন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেন, তাদের অনুসরণ করা, তাদের নেতা মানা জায়েজ নেই। এটা কি এ পর্যন্ত থাকবে না? এটা বাইরে যাবে? বলেন। 4 নম্বরে নেতৃত্ব মানা যাবে না তাদের, নেতা হতে পারবে না তারা যারা মহিলা। এটা আমি বানালাম। সূরা নিসা 5 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনে আছে, 34 নম্বর আয়াতের প্রথম অংশে, আর রাজালু কাওয়ামুনা আলান নিসা ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, পুরুষদেরকে আমি আল্লাহ নেতা বানিয়েছি মহিলাদের উপরে। এদের ব্যাখ্যা পড়তে গিয়ে দেখেছি হাদিস, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউফলিহা কওমুন, ওই জাতি কখনো সফল হতে পারে না। ইউফলিহা এটা মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, এর আগে লাং দিয়েছেন। এমনি ইউফলিহু বললেই কিন্তু অর্থ হয়ে যেত, আল্লাহ নবী লাং দিলেন কেন?